আসসালামু আলাইকুম। গতকালকে যশোরে আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই মাহফিলে কত মানুষ উপস্থিত হয়েছিল তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর যশোরে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা নিজেরাও উপস্থিত ছিলাম। আমার দেখা মতে এবং আমার জানা মতে এটি বাংলাদেশের সর্ববৃহৎ তাফসীরুল কোরআন মাহফিল হিসেবে বিবেচিত হচ্ছে। এর কারণ হচ্ছে মানুষ হয়তো মুখে বলতে পারে যে এখানে 20 লাখ 10 লাখ মানুষ উপস্থিত হতে পারে, কিন্তু আমরা সচক্ষে যেটা দেখেছি এখানে বাংলাদেশের ইতিহাসে এত বড় জমায়েত, এত বড় মানুষের সমাগম আমরা আগে পরে কোনোদিন দেখিনি। আমাদের কাছে মনে হয়েছিল হয়তো এখানে যেহেতু আকিস ফাউন্ডেশনের উদ্যোগে মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে, এই মাহফিলে তেমন কোনো সমস্যা তৈরি হবে না, কোনো ঝামেলা হবে না, খুব সুন্দরভাবে মাহফিলটি অনুষ্ঠিত হবে। তবে নামটা যেহেতু মিজানুর রহমান আজহারী, সেখানে মানুষের ঢল নামবে না, সমস্যা তৈরি হবে না, এইটা ভাবা যায় না। যেটা ওখানে গিয়ে আমরা বুঝতে পেরেছি। যাওয়ার সময় খুব সুশৃঙ্খলভাবে মানুষ যাচ্ছিল, রাস্তা দিয়ে, গেট দিয়ে, অনেকগুলো গেট তারা তৈরি করেছে, অনেক সিস্টেম তারা তৈরি করেছে, কিন্তু এই সমস্ত সিস্টেম ক্লাপস করেছে মিজানুর রহমান আজহারী আসার প্রায় 1 ঘন্টা আগে। দুপুর 2টার পরে আমরা সেখানে উপস্থিত হই এবং এত মানুষের সমাগম থাকার কারণে দুপুর 2টার পর থেকেই সেখানে সমস্ত ধরনের মোবাইল নেটওয়ার্ক ক্লাপস করে, অর্থাৎ কোনো ধরনের নেটওয়ার্কই সেখানে ছিল না। আপনারা হয়তো স্ক্রিনে ভিডিওতে দেখতে পেয়েছেন যে আমরা সেখানে ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও আপলোড দেওয়ার মতো ওইরকম নেটওয়ার্ক বা লাইভ করার মতো কোনো নেটওয়ার্কই ওখানে ছিল না, যে কারণে আমরা কোনোটাই গতকালকে করতে পারিনি। শায়েখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ যখন বক্তব্য দেন তার কিছুক্ষণ পরেই শুরু হয় এই সমস্যাগুলি। এত পরিমাণে মানুষের উপস্থিতি সেখানে দেখা যায়, আর এত পরিমাণে জায়গা সেখানে ছিল, যারা সেখানে সশরীরে উপস্থিত ছিলেন তারাই কেবলমাত্র বলতে পারেন। মানুষ তো বলে 10 লাখ 20 লাখ, আমাদের মতে 30 থেকে 40 লাখ মানুষও হয়তো গুণে সেখানে শেষ করা যাবে না। এত বড় মাঠ, এত বড় প্যান্ডেল দেওয়ার পরেও যদি মানুষকে কন্ট্রোল করা না যায়, তাহলে আসলে অনেক দুর্ঘটনার কথাও আমরা শুনেছি। এই দুর্ঘটনা আমাদের সাথেও ঘটতে পারতো, কারণ আমরা যখন বের হয়ে আসছিলাম তখন যে দৃশ্যগুলি আমাদের চোখের সামনে ভেসে উঠেছিল, এইটা আসলে কি বলবো, বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের জন্য তখন আসতে পারতো। এত মানুষের চাপ, এত মানুষের ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি। আসলে কিছু মানুষ, আমি আজকে গতকালকের মাহফিলে যে যতটুকু বুঝতে পেরেছি, কিছু মানুষ যায় হচ্ছে হা হুতাশে, তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, মাহফিল মানুষ যাচ্ছে তাই আমরাও যাচ্ছি। এরকম মানুষের সংখ্যা নেহায়েতই বেশি, যে কারণে তাদের কাছে এটা আনন্দ ঘন একটা মুহূর্ত তৈরি হয়েছে। তারা আনন্দ করতে করতে, চিল্লাচিল্লি করতে করতে, কেউ এমন এমন ভাষা ব্যবহার করতেছে, এগুলো আমার কাছে খুবই অবাক লাগলো, যেটা আসলেই হওয়া উচিত ছিল না। মিজানুর রহমান আজহারীর মাহফিলগুলিতে যদি এরকম অবস্থা চলতে থাকে, তাহলে অবশ্যই গত কয়েকদিন পরে হয়তো দেখবেন তাকে বাংলাদেশে মাহফিল করা থেকে বিরত থাকতে হবে। কারণ যে পরিমাণে ক্রাউডের অবস্থা হয়, এই পরিমাণ ক্রাউড বাংলাদেশে কোথাও তাকে সামাল দিতে পারবে না, বা কোনোভাবেই সেটা সামাল দেওয়া পসিবল না, আমরা যতটুকু বুঝতে পেরেছি। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে এসব মাহফিলে নিয়ে যাবেন না, কারণ এটা তাদের সেফটি সিকিউরিটির একটা ব্যাপার থাকে। ওইখানে প্রায় 6-7টা ছেলে হারিয়ে গিয়েছে এবং পরবর্তীতে তাদেরকে খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু এই যে আমরা চাপের মধ্যে দিয়ে আমরা যে যাতায়াত করতেছিলাম, গেটের মধ্যে দিয়ে ঢুকতে যাওয়া বা যে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যাওয়া, এটা আসলে ক্লপস করে ভাই, কারণ এত মানুষের চাপ কন্ট্রোল করা সম্ভব না। আশা করি আমাদের কথাগুলি বুঝতে পেরেছেন। গতকালকের ব্যাপারে অনেকেই আমাদেরকে বলেছিলেন যে ভাই লাইভ করেন, ভিডিও দিয়েন, আসলে কোনোটাই আমাদের পক্ষে সম্ভব হয়নি, কারণ এত পরিমাণে মানুষ সেখানে ছিল। বসার মতো জায়গা যথেষ্ট ছিল, কিন্তু হচ্ছে যে ভিডিও করার মতো, তারপর হচ্ছে যে কোনো ধরনের নেটওয়ার্ক সেখানে ছিল না, কারণ হচ্ছে এত মানুষের চাপ ছিল। 2-3 কিলোমিটার জুড়ে কোথাও কোনো নেটওয়ার্কই ছিল না, মোবাইলের নেটওয়ার্কই নেই, আপনি কাউকে কল দিবেন, কোনো নেটওয়ার্ক নেই। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা একটা সমস্যার মধ্যে ছিলাম, কারণ হচ্ছে আমাদের গাড়ি ছিল এখানে, আমরা সেই গাড়িও খুঁজে পাচ্ছিলাম না, তাকে ফোন দিচ্ছিলাম, তাকেও পাচ্ছিলাম না। তো এটা একটা পরে এক ভাইয়ের সাথে দেখা হইলো, তিনি আমাদেরকে নিয়ে গেলেন একটা জায়গায়, পরে আমরা খুঁজে পেয়েছি। আমাদের আসতেও অনেক সমস্যা হয়েছে। তো আমি যতটুকু বলবো সেটা হচ্ছে যে এই ধরনের বড় বড় মাহফিল থেকে বাচ্চাদেরকে এবং মহিলাদেরকে সতর্কতার সাথে যদিও নিয়ে যান, সতর্কতার সাথে যদি সেফটি সিকিউরিটি থাকে সেক্ষেত্রেই নিয়ে যাবেন, নয়তো এটা করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এবং হাট্টাকাট্টা মানুষ যারা আছেন তারাই যাওয়ার চেষ্টা করবেন, মুরব্বী, তারপর হচ্ছে যে যাদের একটু সমস্যা হয়। যদি কালকে গরমের দিন থাকতো, আল্লাহ তাআলা হেফাজত করছেন সবাইকে, তাহলে হয়তো অনেক বড় ধরনের কয়েকটা দুর্ঘটনা গতকালকে ঘটতে পারতো। আল্লাহ তাআলা সেটা থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক কথাগুলি বলার তৌফিক দান করেন। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।